আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রায় 100 বছরের পুরনো একটি নাস্তার রেসিপি। তখনকার সময়ে ঘটা করে কোনো ধরনের নাস্তা তৈরি করা হতো না, তবে এই নাস্তাটা ছিল বেশ জনপ্রিয়, কারণ এটা বানানো যেমন সহজ ছিল তেমনি খেতেও ছিল ভীষণ মজাদার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ চিড়া। একটি হামানদিস্তায় চিড়াগুলোকে নিয়ে নিব এবং চিড়াগুলোকে ভালোভাবে ছেঁচে গুঁড়ো করে নিব। ভিউয়ার্স, চিড়াগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে চিড়াগুলো কি পরিমাণ গুঁড়ো করতে হবে। এই যে দেখুন। অন্যদিকে একটি মাঝারি সাইজের নারকেল নিয়েছি এবং নারকেলগুলোকে এরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন নারকেলগুলোকে সেই গুঁড়ো করে রাখা চিড়ার মধ্যে দিয়ে দিব এবং নারকেলগুলোকেও খুব ভালোভাবে ছেঁচে নিব। এই পর্যায়ে নারকেলগুলোকে বেশ ধৈর্য নিয়ে ছেঁচে নিতে হবে, কেননা নারকেল গুঁড়ো হতে বেশ সময় লাগে। ভিউয়ার্স, নারকেলগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এই রেসিপিতে আপনি উপকরণগুলো যত ভালোভাবে ছেঁচে গুঁড়ো করে নেবেন, রেসিপিটা খেতে তত বেশি মজা হবে। তাই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ আমি গুঁড়ো করে নিয়েছি। আর নারকেলগুলো গুঁড়ো হওয়ার পরে এখন আমি পরবর্তী উপকরণ দিয়ে দিব। এ পর্যায়ে আমি ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ গুড়। আপনাদের বাসায় গুড় না থাকলে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে অথেন্টিক একটা টেস্ট আসে। এখন দিয়ে দিব প্রায় 1/3 চা চামচ লবণ। আর এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে ছেঁচে নিব। এভাবেই সবগুলো উপকরণকে গুঁড়ো করতে করতে একটা সময় যখন দেখবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে, তখনই বুঝতে হবে নাস্তাটা হয়ে গেছে। এই যে দেখুন, এটা নাস্তাটা দেখতে কেমন হয়েছে। আর এখন এটা পরিবেশন করে খাওয়ার পালা। ব্যাস, তৈরি করে ফেললাম 100 বছরের পুরনো মজাদার নাস্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।